এর আগে পাবদা মাছের হয়তো আপনারা অনেক রেসিপি ট্রাই করেছেন, বাট একবার আমার কথা মতো এই রেসিপিটা ট্রাই করে দেখুন, এর টেস্টটা দারুণ আসে। এখানে আমি 350 গ্রাম পাবদা মাছ নিয়েছি। মাছের অংশটা কেটে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছগুলোতে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। পাবদা মাছ দুই ভাবে রান্না করা যায়, একটা হচ্ছে ভেজে আর একটা না ভেজে। তবে আমার কাছে ভেজে রান্না করলেই মাছের টেস্টটা বেশ ভালো আসে। না ভেজে রান্না করলে মাছগুলো অনেক সময় খুলে আসার সম্ভাবনা থাকে, কারণ পাবদা মাছ অনেক নরম হয়। যেকোনো মাছ ভুনা করতে অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মাছের তরকারিতে অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসবে, খাবারের স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে। যারা টমেটো খেতে পছন্দ করেন না তারা না দিলেও চলবে। এখানে টমেটো দেওয়ার জন্য টমেটো এবং পেঁয়াজ কুচিগুলো সুন্দর মতো কেটে নিচ্ছি। পর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমরা পাবদা মাছগুলো ভেজে নেব। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, অতিরিক্ত গরমে মাছগুলো ভাজতে যাবেন না, তাহলে দেখবেন মাছের অংশগুলো খুলে যাচ্ছে। অল্প আছে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে খুব সাবধানের সহিত উল্টে দেবেন, না হলে ভেঙে যাবে। ভাজা হয়ে গেলে আমরা ওই পাত্রে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ পর্যন্ত না টমেটো এবং পেঁয়াজগুলো নরম হয়ে আসছে। পর পেঁয়াজ এবং টমেটোটা নরম হয়ে আসলে এখানে আমরা পরিমাণ মতো লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায়, এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নেব। মশলা সামান্য কষানো হয়ে গেলে আমরা এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেব। এখানে হয়তোবা অনেকে বলতে পারেন, আপু মাছের মধ্যে আদা বাটা দিলেন? হ্যাঁ, আদা বাটা দিলাম। আপনারাও একবার আদা বাটা দিয়ে এই পাবদা মাছটা রান্না করে খাবেন, দেখবেন টেস্টটা কেমন লাগে। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন। বাটাটা তবে বেশি পরিমাণে দিতে যাবেন না, সামান্য পরিমাণে দেবেন, তাহলে টেস্ট দারুণ আসবে। সামান্য পরিমাণ পানি এবং টমেটো কুচি দিয়ে তৈরি করে নেব আমাদের আজকের রেসিপি পাবদা মাছের ভুনা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।